ভয়াবহ বন্যায় তছনছ হয়ে যাচ্ছে আসাম। একটা রাজ্য যেখানে হাজার হাজার মানুষ ঘুমোতে যাচ্ছে নিজের বাড়িতে নয়, ত্রাণ শিবিরে। বেশ কিছু হৃদয় বিদারক দৃশ্য সামনে উঠে আসছে। मैं आज इस सभा के माध्यम से पूरे आसाम की जनता को आश्वस्त करने आया हूं कि एक 5 साल हमें और दे दीजिए। आसाम को बाढ़ मुक्त बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार। আসামের এই বন্যা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হাজারো পরিবারের জীবন সংগ্রামের গল্প। এই ভয়াবহ বন্যায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 68 জন এবং এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। প্রায় 5,24,000-এরও বেশি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত। অনেক গ্রামের রাস্তা জলের তলায়, কারো ঘর ভেসে গিয়েছে, কারো চাষের জমি শেষ, কারো আবার প্রতিদিনের খাবার জোগাড় করাই সবচেয়ে বড় লড়াই। শিশুরা স্কুলে যেতে পারছে না, বয়স্ক মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত, আর অসংখ্য পরিবার অপেক্ষা করছে কবে জল নামবে, কবে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে। এনডিআরএফ, এসডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনী প্রাণপণে উদ্ধার কাজ চালাচ্ছেন। দুর্গম এলাকাগুলোতে চালানো হচ্ছে এয়ার ড্রপ এবং রেস্কিউ বোট। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জয় পাওয়া সহজ নয়, তবুও মানুষ লড়ছে, আশা ছাড়ছে না। আমাদের কাছে এটা হয়তো কেবলমাত্র একটি খবর, কিন্তু আসামের হাজার হাজার মানুষের কাছে এটাই আজকের বাস্তব জীবন। আসুন, যারা এই দুর্যোগের মধ্যে আছে, আমরা সকলে মিলে তাদের জন্য প্রার্থনা করি, আর সম্ভব হলে সরকারি বা বিশ্বস্ত ত্রাণ উদ্যোগের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিই।